कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोली श्री राधा श्याम सुंदर लाल की जय। जय राधा श्याम सुंदर। सकल भक्तদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আজ আবার পুনরায় একাদশী মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা, একাদশীর মহিমা কথা বর্ণন শ্রবণ করব। এই বিষয়ে বরাহ পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে। শ্রী যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই বিষয়ে প্রশ্ন করলেন যে প্রভু, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তার বর্ণন তো শ্রবণ করলাম, কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তার মাহাত্ম্য কি এবং এই একাদশীর নাম কি, কৃপা করে বর্ণন করুন। তখন ভগবান রাজা যুধিষ্ঠিরকে উপদেশ করলেন, রাজন, একসময় এই একাদশীর প্রসঙ্গ মহামুনি বশিষ্ঠ সূর্যবংশী রাজা দিলীপকে করেছিলেন। রাজা দিলীপ এই বিষয়ে মহামুনি বশিষ্ঠের কাছে প্রশ্ন করেছিলেন, কেন দিলীপের কোনো সন্তান ছিল না। তো সন্তানের কামনা নিয়ে দিলীপ যখন বশিষ্ঠের কাছে যান, তখন বশিষ্ঠ মুনি এই একাদশীর বিষয়ে বর্ণন করেছিলেন। তা দিলীপ সেখানে প্রশ্ন করলেন বশিষ্ঠের কাছে, ভগবৎ শ্রোতুমিচ্ছামি কথয়স্য প্রসাদতঃ চৈত্র মাসে শতে পক্ষে কিম নামে একাদশী ভবেত। গুরুদেব, এই চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর কি মহিমা? শুনেছি নাকি এই একাদশীর যারা ব্রত পালন করে তাদের মনের সমস্ত কামনা পূর্ণ হয়। শ্রী বশিষ্ঠ মুনি তখন উত্তর দিলেন, একদম ঠিক শুনেছ রাজন। একাদশী পুণ্যতমা পাপে অন্ধ নদবানলহ শৃণু রাজন কথা মেতাম পাপগ্নি পুত্রদায়িনীম। এই যে একাদশী, এই একাদশী সমস্ত পাপকে নাশ করে এবং হে রাজন, দুরাচারী থেকে দুরাচারী, পাপী থেকে পাপী, তাদেরও যত অপরাধ আছে সেগুলোকেও নষ্ট করে এবং মনের সমস্ত কামনা পূর্ণ করে। কেউ যদি পুত্র চায় তাহলে পুত্রদায়িনীম, এই একাদশী পুত্রও প্রদান করে। তার জন্য তুমি খুব মন দিয়ে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবে। এটা অত্যন্ত পবিত্র একাদশী। আর এই একাদশীর বিষয়ে প্রাচীনকালে একটি বর্ণন রয়েছে। একসময় নাগলোক, নাগেদের অনেকগুলো লোক আছে, তার মধ্যে একটি স্থান যার নাম হলো সুবর্ণপুরী। সুবর্ণপুরী নামক নাম নাগলোকে, সেখানে নাগেদের রাজা পুণ্ডরিক নিবাস করেন। সেই রাজা পুণ্ডরিকের এখানে নানা প্রকারের গন্ধর্ব, কিন্নর, অপ্সরা, চারণ ইত্যাদি তারা সব নিবাস করেন। নাগলোকের সমস্ত সব সুখ সম্পত্তি, বৈভব ইত্যাদি সব ভরপুর রয়েছে, কোনো প্রকারের সেখানে কোনো কমি নেই। সেই রাজা পুণ্ডরিকের সেই রাজ্যের মধ্যে এক পরম সুন্দরী অপ্সরা ছিল, তার নাম হলো ললিতা। সেখানে এক গন্ধর্ব ছিল, তার নাম হলো ললিত। সেই ললিত গন্ধর্ব নিত্য রাজ দরবারে খুব সুন্দর সুন্দর পদগায়ন করতেন, পদবন্ধন করতেন। আর সেই ললিতা নামক অপ্সরা সেখানে দিব্য নৃত্য ইত্যাদি পরিবেশন করতেন। তা ললিত আর ললিতা দুইজনই সেই রাজ দরবারের মধ্যে প্রতিদিন নিজের নৃত্য কৌশল আর গান কৌশল দিয়ে সমস্ত সভাকে, রাজাকে আনন্দিত করেন। উভয়ের মধ্যেই সময়কালে প্রেম উৎপন্ন হয়, যেই কারণে তারা আস্তে আস্তে রাজ দরবার, রাজ কর্ম থেকে একটু একটু বিরত হতে লাগলেন। একান্ত তারা আস্তে আস্তে বিহার ইত্যাদি আরম্ভ করলেন। দিব্য আনন্দ সুখ উপভোগ করতে করতে অনেক সময় ব্যতীত হয়েছে। একবার রাজা পুণ্ডরিক পুনরায় তাদেরকে আবার নিজের দরবারের মধ্যে ডাকলেন
সেই দরবারের মধ্যে ললিতকে পদগায়ন করতে বলা হলো। কেন কি সে সময় ললিতার প্রতি পূর্ণ প্রেমে সমর্পিত ছিল, আর সেদিন ললিতা সেখানে আসেনি। তার মন, তার চিত্ত ললিতার মধ্যেই লেগেছিল, সেই অপ্সরার মধ্যেই তার চিত্ত যুক্ত হয়েছিল, যেই কারণে সেখানে যখন সে পদগায়ন করতে গিয়ে কিছু পদবন্ধনের মধ্যে ভুল হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়। আর এইদিকে সেই পুণ্ডরীক নামক নাগ, সেই নাগরাজার এক মন্ত্রী ছিল, তার নাম হলো কর্কটক। এটাও কিন্তু একটি সর্প। সেই কর্কটক, তার দৃষ্টি অনেক দিন ধরে ললিত আর ললিতার উপরে ছিল। তাদের এই সম্পর্ক তাকে ভালো লাগতো না। তার জন্য সে ঈর্ষাবশত রাজার কাছে গিয়ে নালিশ করলেন যে, মহারাজ, আজ ললিত যে পদবন্ধন করেছে, যে পদগায়ন করেছে, এটার মধ্যে অনেক ভুল ছিল, অনেক ত্রুটি ছিল। আর এই ভুল ত্রুটি কিসের জন্য হয়েছে জানেন? এই ভুল ত্রুটির কারণ হলো ললিতা। কেন কি তার মন, তার চিত্ত ললিতার প্রতি আকর্ষিত হয়ে রয়েছে। সে ললিতার সঙ্গে একান্তে নিত্য বিহার ইত্যাদি করে, আর দুইজন নিজের প্রেম আলাপের কারণে আস্তে আস্তে রাজকর্ম থেকেও বিরত হয়ে রয়েছে। আর আজকে আপনি তাদেরকে এখানে এত সম্মান করে ডাকলেন, কিন্তু সেইখানে যথোচিত যা উচিত সেই অনুসারে আপনার সামনে পদগায়ন করেনি। তখন রাজা খুব রুষ্ট হয়ে গেলেন। রুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে তিনি ললিতকে অভিশাপ দিয়ে দিলেন, আরে দুরাচারী, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে ছেড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে, তুই স্ত্রী আসক্ত হয়ে এখানে তুই পদবন্ধনের মধ্যে ভুল করছিস, ত্রুটি করছিস। আমাকে ছেড়ে তুই অন্য চিন্তন করছিস। তোর অন্নদাতা আমি, তোর সুরক্ষা করি আমি, তোর রক্ষা করি আমি, তোর থাকার স্থান দিই আমি, আর তুই অন্যের চিন্তন আমার সামনে বসে করিস। যা, তুই অসুর হয়ে যাবি, পশু পক্ষী ভক্ষণ করবি, অবক্ষ ভক্ষণ করবি। এই প্রকার যখন অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গেই সেই ললিত এক কুরূপ রাক্ষস হয়ে গেল। ভয়ঙ্কর সেই তার নাক, মুখ, চোখ, বিশাল বিকরাল আকার। তখন সে দুঃখী হয়ে সেখান থেকে যখন বেরিয়ে এসেছে, এদিকে ললিতা যখন এই বিষয়টি জানতে পারলেন, ললিতাও খুব করে ক্রন্দন আরম্ভ করেছে। সেই ললিত তখন ললিতার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। নিজের প্রিয়তম ললিতকে দেখে ললিতা অত্যন্ত দুঃখী হয়েছে, কিন্তু তবুও সে তাকে পরিত্যাগ করেনি। ললিতা সেই রাক্ষসরূপী ললিতের সঙ্গেই বনে বনে বিচরণ করছে, বনে বনে ভ্রমণ করছে। এ প্রকার বনে বনে ভ্রমণ করতে করতে একদিন তারা বিন্ধ্যাচল পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। বিন্ধ্যাচল পর্বতের মধ্যে সেখানে পরম দিব্য এক ঋষির আশ্রম ছিল। সেই ঋষির নাম হলো ঋষ্যশৃঙ্গ ঋষি। খুব মন দিয়ে শুনবেন, ঋষির নাম হলো ঋষ্যশৃঙ্গ। এই ঋষ্যশৃঙ্গ ঋষি কিন্তু সেই ঋষি যিনি সেই ত্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মের পূর্বে মহারাজ দশরথের কাছে এসে পুত্রেষ্টি যজ্ঞ করিয়েছিলেন। বশিষ্ঠ মুনি এই ঋষ্যশৃঙ্গ ঋষিকেই পাঠিয়েছিলেন পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য, যেই পুত্রেষ্টি যজ্ঞ থেকে চরু উৎপন্ন হলো। আর মহারাজ দশরথ 3 রানীকে প্রদান করলেন, যার কারণে 3 রানীর গর্ভের থেকে 4 পুত্র হলো। ঋষ্যশৃঙ্গ মুনির কাছে গিয়ে যখন সেই দুইজন ললিত এবং ললিতা উপস্থিত হয়েছে, গিয়ে চরণে পড়ে কাঁদতে লাগলেন। ঋষিবর তখন তাদের উপরে করুণাভরি দৃষ্টি দিয়ে তাকিয়েছেন, কি হয়েছে, কিসের কারণে তোমরা এত দুঃখী? তখন সেই ললিতা সমস্ত সব বৃত্তান্ত ঋষিকে বললেন যে ললিতের এই পরিস্থিতি থেকে মুক্তির কি কোনো উপায় নেই? তখন ঋষি খুব সুন্দর উপদেশ করলেন, দেবী, নিশ্চয়ই তার উপায় আছে। সে তো অসুর, সে তো রাক্ষস, সে তো সেই পুণ্যকর্ম করতে পারবে না। কেন কি তার তামসিক দেহ, মন বিচলিত হয়। যারা তামসিক দেহ নিয়ে রয়েছে তারা ব্রত উপবাস ইত্যাদি করে থাকতে পারে না। ব্রত উপবাস করলেও তখন মনে হয় বারবার দিনে কি খাই, অবক্ষ ভক্ষণ বা অন্যান্য অন্ন ইত্যাদির মধ্যে মন বারবার চলে যায়। তার জন্য তুমি একটি কাজ করো, কি বলে, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর তুমি ব্রত পালন করো। সম্পূর্ণ বিধি বিধান দিয়ে তুমি একাদশী করবে, নিরাহার নির্জলা থেকে ভগবান শ্রীহরির স্মরণ করে, ভগবান শ্রীহরির দিব্য মন্ত্র জপ করে, হরিবাসর ইত্যাদি করে তুমি এই একাদশীর ব্রত করবে, যে একাদশীর নাম হলো কামদা একাদশী। এই একাদশী করে তৎপশ্চাৎ তুমি তার পারণ ইত্যাদি করে এই একাদশীর ফল নিজের স্বামী, নিজের প্রিয়তম,
ললিতের নিমিত্তে তুমি অর্পণ করবে, যখন তুমি সেই একাদশীর পুণ্য ফল তার নিমিত্তে অর্পণ করবে, সেই পুণ্য ফলেই সে অসুর জনি থেকে, এই রাক্ষস জনি থেকে মুক্ত হয়ে যাবে। ঋষির আদেশ পালন করে সমস্ত বিধি বিধান দিয়ে চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশী ভগবতী ললিতা সেই অপ্সরা সম্পূর্ণ সব নিয়ম নিষ্ঠা করে পালন করলেন। তৎপশ্চাৎ দ্বাদশীর দিন পারণ ইত্যাদি করে তখন তিনি এই একাদশীর ফল সংকল্প করে নিজের প্রিয়তম, নিজের স্বামী ললিতের নিমিত্তে অর্পণ করলেন। আর যখন সে একাদশীর ফল তার নিমিত্তে অর্পণ করলেন, অর্পণ করে সংকল্পের মধ্যে এটা বললেন, যা আমি এই একাদশীর ফল কোন কারণে তাকে অর্পণ করছি। তিনি সংকল্পের মধ্যে বলেছেন, এই একাদশীর ফল আমি নিজের স্বামী, নিজের প্রিয়তম ললিতের নিমিত্তে এই কারণে অর্পণ করছি, তাতে যেন সে নিজের এই রাক্ষস জনি থেকে মুক্ত হয় আর যেন দিব্য জনি প্রাপ্ত করে। যখনই তিনি সংকল্প করে এই প্রকার সেই পুণ্যের ফল নিজের প্রিয়তম, নিজের স্বামীকে অর্পণ করলেন, তখন দেখতেই দেখতে সেই ললিত সেই রাক্ষস দেহ থেকে মুক্ত হয়ে গেল আর দিব্য গন্ধর্ব রূপ দেহ প্রাপ্ত করে আগের থেকেও আরও পরম সুন্দর হয়ে নবযৌবন হয়ে সেখানে প্রকট হয়েছেন। তৎপশ্চাৎ ভগবতী ললিতাকে তিনি হৃদয়ঙ্গম করলেন আর ভগবানের গুণগান করতে করতে তারা ভগবানের নিষ্ঠাপূর্বক সেবা ইত্যাদি করে আবার পুনরায় বৈবাহিক বন্ধনে যুক্ত হয়ে নিজের জীবন ভগবান ভক্তির সঙ্গে ঠাকুর সেবা নিয়ে, এই একাদশী ব্রত ইত্যাদি নিয়ে দিব্য আনন্দ করে ব্যতীত করতে লাগলেন। এই প্রকার মহর্ষি বশিষ্ঠ তখন রাজা দিলীপকে বললেন, রাজন, খুব মন দিয়ে শুনবে, যেই জীব এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করে থাকে, সে ব্রহ্ম হত্যাদি পাপাগ্নি পিশাচত্ব বিনাশিনী নাতঃ পরতরা কাচিৎ ত্রৈলোক্যে সচরাচরে। সে সংসারের মধ্যে ব্রহ্মহত্যা পাপ থেকে নিয়ে পিশাচ জনি ইত্যাদি মহাপাপ থেকে সদা সর্বদার জন্য মুক্ত হয়। কার যদি পুত্র সন্তান নেই, সে যদি এই একাদশী পালন করে পুত্র কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, তখন সে পুত্রও প্রাপ্ত করে। এবং যেই জীব এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, পঠনাৎ শ্রবণাৎ বাপি বাজপেয় ফলম লবেত, শুধু একাদশীর মাহাত্ম্য পাঠ করে বা শ্রবণ করে, সেও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করে। বলি একাদশী মহারানী কি জয়। আসুন এবার আমরা সবাই মিলে প্রত্যেকটি একাদশী যেন এইভাবেই নিয়ম নিষ্ঠা করে করতে পারি, সে রাধা গোবিন্দের চরণে এই কামনা করে আজ এই কামদা একাদশীর জন্য আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই। এইবার এই কামদা একাদশী শুক্রবারে পালন করা হবে, যেটাকে 19 এপ্রিল বা শুক্রবার, তার পরের দিন আপনারা দ্বাদশীর পালন করবেন। সবাই নিষ্ঠা করে এই একাদশীর ব্রতটাকে পালন করবেন। কামদা একাদশী অত্যন্ত উত্তম একাদশী বলা হয়েছে। আর পালনের সময়টাও আমি আপনাদেরকে বলে দিই একবার, সবাই খেয়াল রাখবেন। শনিবার দ্বাদশীর সূর্যোদয়ের পরে, মানে সূর্যোদয় থেকে নিয়ে সকাল 9:30টার মধ্যে ব্রতের পালন হবে। আপনারা এটা খেয়াল রাখবেন। সবাইকে রাধে রাধে, দণ্ডবত প্রণাম।